শোনো, আজকে ঠিক করে পড়াশোনা করেছিলে? হ্যাঁ, সব উত্তর দিয়েছিল তো ক্লাসে? তনুক মাকে জিজ্ঞেস করছে কালি দল আসছে, পালান এখান থেকে। ঠাকুরবাবুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ঠাকুরবাবু তাড়াতাড়ি করো, ঠাকুরবাবু। ডাক্তারবাবু, আঘাতটা খুব সিরিয়াস, অপারেশন তো করতেই হবে। তবে ভয়ের কিছু নেই, ভাইটাল অর্গান সব ঠিকই আছে। অপারেশনের পরে আজ রাতটা একটু ওয়াচফুল থাকতে হবে, বাস। অভি, তুমি চিন্তা করো না বৌদি, ভগবানের দয়া সব ঠিক হয়ে যাবে। যাই, বাড়িতে সবাইকে একটা খবর দিতে হবে। মা দুর্গা, আজকে রাতটা ভালোই ভালোই কাটিয়ে দাও মা। কাল সারা রাত তোমরা কেউ ঘুমোওনি। এখন তো এখানে সকলের দরকার নেই, তোমরা বরং বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি আর রাধা এখানে আছি। ঠিক আছে, আমি তাহলে আমাদের বাড়িতে না গিয়ে বরং প্রকাশের বাড়িতে চলে আছি, ওখানে গিয়েই মুখ হাত পা ধুয়ে নিচ্ছি। আর বৌদি, তুমি 1 ঘন্টা পরে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে ওষুধের দোকানে চলে এসো, আমি ওখানে আসছি। ঠিক আছে। চল প্রকাশ। নন্দিতা, নিশা, তোমরা চিল্লিকে নিয়ে বাড়ি চলে যাও। মাসিমা, বলছিলাম কি যে আপনি তো সারা রাত জেগেছেন, আমি বরং এখন এখানেই থাকি, আর আপনি বাড়িতে গিয়ে স্নান করে একটু বিশ্রাম নিন। এত ধকল আর আপনি এই বয়সে কত সইবেন? তাহলে বরং ঠিক করে নেওয়া যাক, কে কার কথা শুনবে। আমি তোমার কথা না তুমি আমার কথা? না না মাসিমা, আপনার কথাই থাকবে। সরি সরি, চল চল চল। হ্যাঁ চলো। রাস্তার মাঝখানে কি করছিস? দেখছিস না কালীপ্রসাদের গাড়ি যাচ্ছে? কালীপ্রসাদ? চল হাঁটা হাঁটা এখান থেকে। আরে অভি, আরে শোন, আরে কিরে, আপনি গাড়ি আগে করুন। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আগে নমস্কার। কেন আপনারা এসব করছেন? কেন এই শহরটাকে জঙ্গল বানিয়ে রেখে দিয়েছেন? গুন্ডাগিরি করে দাদাগিরি করে টাকা রোজগার করতে চাইছেন, করুন। বড়লোক হতে চাইছেন, হন। 10-10টা গাড়ি করুন, বাড়ি করুন। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষকে কেন হয়রান করছেন? কিসের জন্য? জানেন, আপনাদের গন্ডগোলের মাঝে পড়ে আমার ভাইপো, যার বয়স মাত্র 12 বছর, সে কাল রাত থেকে এই নার্সিংহোমেতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কি দোষ করেছিল ওই ছোট্ট ছেলেটা? বা কি ক্ষতি করেছিলাম আমরা আপনার? হ্যাঁ, আমরা তো আপনার কোনো কাজে বাধা দিইনি, তাহলে আমাদের সাধারণ জীবনযাপনে আপনি কেন অসুবিধা সৃষ্টি করছেন? কেন? এই অভি, চল চলে চলে বলছি। তোর কি মাথা খারাপ হয়েছে? কাকে তুই কি বলছিস? আরে কাকে আবার? যে দোষ করেছে তাকে বলেছি। আরে ও কালীপ্রসাদ। আরে কালীপ্রসাদ তো কি? এই শহরের সবচেয়ে বিষাক্ত সাপ। প্রকাশ, ওর লেজে পা দিয়ে তুই ঠিক করলি না। কি হয়েছেটা কি? আরে অভিবাবু, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? কালীপ্রসাদের সঙ্গে। কালীপ্রসাদ? প্রসাদ, ও মাই গড! দুর্গা প্রসাদ, এই ক্যামেরার মধ্যে একজনের ছবি আছে। ছবিটা আধ ঘন্টার মধ্যে প্রিন্ট হয়ে শহরের সমস্ত দোকানে পৌঁছে যাওয়া দরকার। আর 1 ঘন্টার মধ্যে রাধে রাধে। যাক, আমার পাঞ্জাবি পায়জামাটা তোর ফিট করে গেছে। হ্যাঁ,
তুই কি এখন যাবি না একটু রেস্ট নিয়ে যাবি? তুই পাগল না মাথা খারাপ হয়েছে? বৌদি ওখানে মেডিকেল শপে ওয়েট করছে আর আমি এখানে রেস্ট নেবো? আমি যাই। আসছি রে। হ্যাঁ, সাবধানে যাস। বস বস, ওই ছেলেটা। কি লাগছে রে? বৌদি কখন এলে? এক্ষুনি। সব পেয়েছো? হ্যাঁ, সব পেয়েছি। চল। মাছটা জালে ধরা পড়েছে রে। ঠাকুরপো, এই সোনাইলি ইলিশ কই? চল এখান থেকে। আসবি না যাবো? হ্যাঁ, চলে এসো। ওয়ে 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 আরে সালা, এ তো পুরো হিরো মার্কা থোড়া রে। আর সঙ্গে হিরোইনও আছে। খবরদার! আরে সালা আমাকে খবরদার বলছে। अरे हीरो तो बहुत बढ़िया रे। अरे नया कुर्ता, क्या सुनील बाबू, बढ़िया है। अरे नया पतलून, सुनील बाबू ये तो बढ़िया है। नया बढ़िया है। কি রে শালা, কি বলছিস? হ্যাঁ ওই ওই, হ্যাঁ হারামজাদা হিরোইন, হ্যাঁ ও তোর মা রে হারামজাদা। কুকুরের বাচ্চা, ছোটবেলা যেরকম দুধ খেয়েছিলিস না, এখন এটা খা। খা এটা, চবি, না না না, খা, খা এটা। আমার মাথায় কিছু ঢুকছে না।
চোখের সামনে সবকিছু কেমন অন্ধকার দেখছি। আচ্ছা অভি, তুই জানিস যে ওরা আগুন, জেনে শুনে সেই আগুনে তুই হাত দিলি? অভিকে দোষ দিয়ে কোনো লাভ নেই মা। ওখানে যা ঘটলো তাতে কারোরই ধৈর্য থাকার কথা নয়। আমি বলছিলাম কি, অভি, তুমি কটা দিন প্রকাশের বাড়িতে গিয়ে থাকো না। গেলে কি হবে? প্রকাশ তো ওদের এলাকাতেই থাকে, আর তাছাড়া আমার ফটো ওরা এলাকার চারিদিকে ছড়িয়ে দিয়েছে, লোক আবার কোনো চান্সই নেই। মাসিমা, আমি যদ্দূর কালীপ্রসাদকে জানি ও এখানে আসবেই। অভি বরং নন্দিতার বাড়িতেই থাক। আর কালীপ্রসাদ আসলে আপনি বরং ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবেন। নইলে কি বলছিস তুই প্রকাশ? আমি এমন কি কাজ করেছি যার জন্য মা ওই কুকুরদের সামনে হাত জোড় করে ক্ষমা চাইবে? প্রকাশ ঠিকই বলেছে অভি, এছাড়া আর কোনো উপায় নেই। নন্দিতা, তুমি এক কাজ করো, তুমি অভিকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। কালীপ্রসাদ এলে যা বলবার আমি বলবো, তুমি কিন্তু ওকে একেবারে ছাড়বে না। অভি, অভি প্লিজ, প্লিজ নন্দিতা, আমাকে ছেড়ে দাও প্লিজ। কালীপ্রসাদ ওখানে এসে গেছে, আমার মায়ের সঙ্গে যা ইচ্ছা করতে পারে, আমাকে যেতে দাও প্লিজ। যেতে দেবো না। এই কুকুরটাকে তুমি চেনো? আমার ছেলে। আমি কেন এসেছি জানো? ওই কুকুরটা পাগল হয়ে গেছে, তাকে বেঁধে কর্পোরেশনের নালায় ফেলতে এসেছি। অভি যদি কোনো ভুল করে থাকে, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অভিজ্ঞতায় ও তো বাড়িতে নেই। ঠিক আছে, একে তোলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, জানোয়ার কোথায়? ছেড়ে দাও, ছেড়ে দে বলছি। আমার মায়ের গায়ে হাত! সারাজ!